সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে রাস্তায় মিছিলে নামেন তৃণমূল প্রধান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে ভালোভাবে দেখেননি নেটিজেনরা। নেতিবাচক মন্তব্যে তাকে কটাক্ষ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। মমতার এই মিছিলে ছিলেন তৃণমূলের নারী নেত্রী, সংসদ, বিধায়ক এবং রাজ্যের প্রথম সারির নেতারা। যদিও অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মিছিল এবং মঞ্চের বক্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নেতিবাচক মন্তব্যে ভরেছে সোশ্যাল মিডিয়া। এবার নাম না করেই তৃণমূল কংগ্রেসের মিছিল প্রসঙ্গে একহাত নেন ঋত্বিক। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করেছেন এ অভিনেতা। ফেসবুকে অভিনেতা লেখেন, একটা হ্যান্ড পাপেট নিয়ে মাঝে মাঝে ভিডিও করি, নাম দেই হাতের বাইরে হাতের পুতুল। কাল একটা মিছিলে দেখলাম পায়ে পায়ে হাতের পুতুল। ফেসবুক পোস্টে আরো লেখেন, রোজ সকালে বেশ কয়েকটা খবরের কাগজ পড়ি। গতকাল পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ হাস্যকর মিছিলের খবরটা যারা ছবি টবি দিয়ে আজ প্রথম পাতায় হেডলাইন করার সিদ্ধান্ত নিল, ওই কাগজগুলো আগামীকাল থেকে আর ছুঁয়ে দেখব না। অভিনেতার পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে অনেকেই তাকে সমর্থন জানান। নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদ আর বিচারের দাবিতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এই অবস্থায় মমতার দল ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাস্তায় নামেন। হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবি তোলেন। একই সঙ্গে পুলিশের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের জন্য রাজনৈতিক দল সিপিএম ও বিজেপিকে দায়ী করেন। রাজু আহমেদ, কালবেলা।